আমরা দলগতভাবে কোনো হাট ইজারা নেওয়ার চেষ্টা করিনি বা এটা আমাদের কাজও না। ব্যক্তিগতভাবে আমাদের অনেক ব্যবসায়ী চেষ্টা করেছিলেন। আমরা শুনেছি তাদের উপরে প্রেশার করা হয়েছে যে না, এটা করতে পারবো না, তোমরা এখানে আসতে পারবে না। কারণ আমরা গেলে তাদের দুর্বলতাটা তো ক্লিয়ার হয়ে যায়। আমরা যে ব্যবস্থাপনা দিব আর তাদের যে ব্যবস্থাপনা, ওটা রাত দিনের পার্থক্য হবে। তাছাড়া এখানে নানা চাঁদাবাজির ব্যাপার স্যাপার আছে। তো সেই জন্যে ওরা আমাদেরকে কোথাও দাঁড়াতে দেয়নি বা আমাদের লোকদেরকে কোথাও কোনো ইজারা নিতে দেয়নি। কিন্তু তারা যেটা করেছে রাস্তার উপরে করেছে, একেবারে মানে জনগণের চলাচলের রাস্তার উপরে করে বসেছে, হাসপাতালের সামনে করে বসেছে, ফ্লাইওভার মেট্রো রেলের নিচে করে বসেছে। তাদের যে কোনো সুচিন্তিত বা প্রশাসকের পক্ষ থেকে সিটির পক্ষ থেকে যে কোনো গাইডলাইন এরকম ছিল যেটা এরা ফলো করছে, এটা আমাদের কাছে মনে হয় চরম অব্যবস্থাপনা। মূলত টার্গেট বিজনেস, এখানে জনসেবা বা কোনো একটা ভালো কিছু উপহার দেওয়া সেটা আমাদের চোখে পড়ে নাই। আমরা যা দেখেছি সেটা একটা গতানুগতিক ব্যবস্থা আমরা দেখেছি। হাটগুলোতে বর্জ্যে ভরে গিয়েছে, বৃষ্টি হইলে গরুগুলো বা মানুষগুলো যাবে কোথায়? একটা শেড তৈরি করে দিত, মানুষগুলো যাতে এখানে অনেক দূর দূর থেকে তো বিক্রেতারা আসে, ক্রেতারাও আসে, তো বৃষ্টি হলে মানুষগুলো যাবে কোথায়? আমি কোনো অ্যারেঞ্জমেন্ট দেখিনি। কালকে আমি গিয়েছিলাম প্রথমে তেজগাঁতে, তা আমি নিজেই বৃষ্টির মধ্যে পড়েছি। তা আমার সুবিধা ছিল যে আমরা একটা বুথ আমাদের বাইরে করেছি, একটা বুথ করেছি, সেবা বুথ। তা আমি সেই বুথে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু অসংখ্য মানুষকে আমি ভিজতে দেখেছি। তা আমি এরপরে গেলাম আফতাবনগরে, একই অবস্থা, যে বাজারের অবস্থা, মানে একটা সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট যেটাকে বলে, আর এই ম্যানেজমেন্ট তো তারা আমাদেরকে দিবেন না। আমরা যদি আমাদের কেউ দলগতভাবে না, ব্যক্তিবিশেষও যদি তারা চায় যে এটার ইজারা নেবে, তো তার কল্লা পাঠাই দিবে তারা। বহু জায়গায় এরকম হয়েছে। দু এক জায়গায় আমাদের কিছু সাধারণ প্রকৃতির ব্যবসায়ী যারা, তারা হয়তো ইজারা নিতে চেয়েছিল, তাদের মারধর করেছে। মানে আমি খামো, আমরা নিলে তো আমরা খাওয়ার কোনো ব্যাপার না, আমরা নিলে একটা ওয়েল ম্যানেজমেন্ট, একটা ডিজিটাল ম্যানেজমেন্ট আমরা দিতাম। চমৎকার মানুষ বাজারে ঢুকতো, বের হইতো, বর্জ্যগুলো দিনে 2-3 বার পরিষ্কার করাইতাম, পরিচ্ছন্নতা কর্মীরা তৎপর থাকতো। আমরা তো ম্যানেজমেন্টের কোনো জায়গায় নাই। তো তারপর একটা বিরোধী দলের সংগঠন, আমরা বিরোধী দল বাংলাদেশের। ঢাকা সিটি তো আমাদের সকলেরই, আমাদের সিটি তো আমরাই সবাই মিলেই তো আমরা সিটি, ভালো মন্দ মিলেই তো। আমরা চিন্তা করলাম যে আমরা বিকল্প কী করতে পারি। তো আমরা অনেকগুলো সেবা বুথ করেছি। সে গাবতলীতে গেলেও সেটা আছে, এখানেও আমি যে বললাম 2 জায়গায় আমি গিয়েছি, এইসব জায়গায় আমরা সেবাবোধ করে আমরা একটা মালার মতো গরুর গলায় ঝুলিয়ে দিচ্ছি। 1 in 3 আরই আমরা একটার মধ্যে 3টা সার্ভিস। প্রথমত গরুর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, মানুষ রাস্তায় যখন গরু চলছে তখন আনন্দ করছে, এই তো আনন্দের নাম। এই মালাটা যখন খোলা হবে, বিশেষ করে কোরবানির দিন, তখন দেখা যাবে যে এটা বিরাট ব্যাগ, এটা পলিথিনের ব্যাগ, অন্তত 70 কেজি বর্জ্য ধারণ করতে পারবে এর একটা ব্যাগ আমরা দিচ্ছি, টেকসই ব্যাগ, একটা ফিতার সাথে দিয়ে দিচ্ছি। এই ব্যাগে ময়লাগুলো আবর্জনাগুলো তুলে এটা যেখানে নির্ধারিত স্থান আছে সিটি কর্পোরেশনের, সেখানে সংশ্লিষ্ট ব্যক্তি নিয়ে ফেলে দিবে, রিক্সা দিয়ে নিয়ে, তার দারোয়ান বা কেউ একজন নিয়ে ফেলে দিবে। তাইলে ওই যে পরিচ্ছন্নতা কর্মীদের উপর যে চাপটা, ওটাও কমবে। আর ময়লা দীর্ঘ সময় ফেলে রাখার কারণে এই যে একটা দুর্গন্ধ ছড়ায়, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেই অনুকূল না। তো আমরা তো এই নগরীকে, আমাদের এই নগরীতে আমরা বসবাস যাই সুস্থ থাকতো। সাথে একটা লিফলেট আমরা দিয়ে দিই, সেই লিফলেটে কিউআর কোড দেওয়া আছে। ওখানে এই কিউআর কোডের মাধ্যমে 3টা ভিডিও দেখতে পারবে। একটা ভিডিওতে শরীয়ত সম্মত, ইসলাম সম্মত পন্থায় কীভাবে কোরবানিটা সঠিকভাবে দিবে ওই নিয়ম দেওয়া আছে। 2 নম্বরে আছে যে তারা চামড়া ম্যানেজমেন্টটা কীভাবে করবে, কীভাবে সংরক্ষণ করবে, কীভাবে হস্তান্তর করবে, এটা দেওয়া আছে। 3 নম্বর হলো বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে করবে। আমাদের সমস্ত ওয়ার্ডগুলোকে বলে দিয়েছি, যারা সম্ভাব্য আগামী দিনে জনগণের নেতা হতে চায়, কাউন্সিলর, তাদের বলছি ঈদের দিন কোরবানির পর থেকে, দুপুরের পর থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, যাতে কোনো দুর্গন্ধ না ছড়ায়, সব জায়গায় আমাদের লোকেরা অ্যালার্ট থাকবে। আপনারা তো জানেন যে আমরা অলরেডি একটা সেবা অ্যাপ করেছি গোটা সিটি জুড়ে। এই অ্যাপে যে কোনো নাগরিক যদি আমাদেরকে কল করেন যে আমার এখানে ময়লা পড়ে আছে, তাহলে আমাদের ওই স্বেচ্ছাসেবক কর্মীরা দৌড়ে গিয়ে আমরা টিম করে দিয়েছি। এই টিম দ্রুততম সময়ের ভিতরে সাহায্য করবে।